অনেকটা হঠাৎ করেই বিএনপি আর সমন্বয়কদের দূরত্ব আর পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে গরম হয়েছে রাজনীতির মাঠ। বেগম জিয়া এবং তারেক রহমান দেশে নেই, এমন অবস্থায় ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া নেতাদের আচরণে সাধারণের মনেও উকি ঝুঁকি দিচ্ছে নানা ধরনের প্রশ্ন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে সরকারের তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, সরকারি এবং সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য রাজনৈতিক দলের চাপ প্রয়োগ বা তদবির করা উচিত নয়। আবার বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে আরেক তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন, প্রশাসনের বিভিন্ন স্তরে বা সাংবিধানিক পদে যদি বিএনপিপন্থী লোকজন থাকে সেটারও নিরপেক্ষতা লাগবে কিনা, তাহলে সেটাও বিবেচনা করতে হবে। দুই উপদেষ্টার এমন আলাপের পর জনমনে প্রশ্ন উঠেছে, বিএনপির তদবিরেই কি বিরক্ত উপদেষ্টারা? বিএনপিপন্থীরা বলছেন, আওয়ামীপন্থীদের সরাতে হলে বিএনপিপন্থীদের সুযোগ তৈরি হবে, এটাই তো স্বাভাবিক, এটা নিয়ে ঘটা করে কথা বলার কি আছে? গত কয়েক মাসে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধীদের বিভিন্ন ইস্যুতে টানাপোড়েন দেখা গেলেও এখন নির্বাচন, সরকার ও রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে রীতিমতো মুখোমুখি অবস্থানে দুই পক্ষ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গেল কিছুদিন ধরে বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং অন্তর্বর্তী সরকারে তাদের প্রতিনিধির সাথে যেভাবে কথার লড়াই চলছে তাতে রাজনীতির মাঠে ফের গরম হয়ে উঠছে। যা নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে প্রভাব ফেলবে। এমন কথার লড়াই আর মতানৈক্য চলতে থাকলে জনসাধারণের বহুল কাঙ্ক্ষিত দ্রুত নির্বাচন নিয়ে সমস্যা তৈরি হতে পারে। অন্যদিকে সংস্কারও জরুরি, সেই সংস্কার করার জন্য ইউনূস সরকারকে সবার সময় এবং সহযোগিতা করা উচিত। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ আচরণ না করলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। সেই সাথে তারা যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে সরকারি সুবিধা না নিয়ে সরকার থেকে বের হয়ে দল করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানান তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহিদ ইসলাম লিখেছেন, ১/১১ বন্দোবস্ত থেকে আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা ১/১১ সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। নাহিদ ইসলাম আরও লিখেছেন, এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারের আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছেন। সরকার গঠনের আগে ৬ আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক। এরকম ভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানা স্তরে বিএনপিপন্থী লোকজন রয়েছে। নির্বাচন নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলামের এমন বক্তব্যের পর জনমনে প্রশ্ন জেগেছে, প্রশাসনে নানা স্তরে এবং সাংবিধানিক পদে তাহলে কারা রয়েছে, প্রশাসনে বা কে চালাচ্ছে, আর সবসময় কি বিএনপি চাপ সৃষ্টি করছে তাদের, যে কারণে উপদেষ্টারা বিরক্ত হচ্ছেন? আপাতত এত প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর কেউ দিতে পারছেন না। তবে বিএনপি আর ছাত্র নেতাদের মাঝে যে বনিবনা হচ্ছে না, এটা নিয়ে শঙ্কায় রয়েছে সাধারণ মানুষ।